কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার হাশেম আলী নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে হাসপাতালটির অপারেশন থিয়েটারে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পাটি খুঁজে পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন ডান পাটি খুঁজে না পাওয়ায় ঘটনা ন্যাক্কারজনক বলছেন স্বজনরা। পরে হাশেম আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ। এর আগে বুধবার বিকেল 4:30টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আবদালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় ইজি বাইক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাশেম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর অপারেশন থিয়েটারে তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। আমার চাচার পাটা এখানে এনে ফেলে দিচ্ছে। তারপরে সেটা আমরা জিজ্ঞাসা করছি যে কেন ফেললেন, সেটা তারপরও যে বলছে আমি ভুল করে ফেলে দিছি। এখন একটা জিনিস, একটা পা তো ছোট না, পাটা অনেক বড়, তাহলে পাটা বড় হলে ওজন আছে, তাহলে ওই ওজনের জিনিস কেন এখানে ফেলবে? ক্লিন করতে গেছিলাম, ক্লিন করতে গেলে পারে তা আমার দেরি হয়ে গেছে ময়লা ফেলানোর জন্য। এই গেট বন্ধ করে দিবিনি, তা আমার বান্ধবী বলছে যে তুই হচ্ছে এখনো এডি পরিষ্কার করিস নি, তে হচ্ছে দুইজন মিলি করিনি। তাই আমি আর ও ধরে ওই মানে ওর ভিতরে যে পাশে আমি জানি না, জানলে আমি ওটা কোনো সময় হাত দিতাম না। তারপরে ফেলা দিয়ে আমরা চলে গেছি আর ওই রুম পরিষ্কার করেছি। পাটা গেল কোথায় স্যার? ওখানে আমি যখন ময়লা ফেলি তখন একটাই শুধু ওখানকার ওই ভাঙড়ি চুংড়ি গুছাই ওই লোকটা ছিল। না স্যার আমি দেখিনি, দেখলি পরে আমি ওই জিনিসটা আমি জীবনেও হাত দিতাম না। ঘটনার রহস্যজনক উদ্ঘাটন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন তারা। নিহত হাশেম ইবি থানার আবদালপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় কৃষিকাজ করতেন। এদিকে লিখিত অভিযোগ পেলে ঘটনাটির তদন্তে খতিয়ে দেখবেন বলে জানিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হাসান। তিনি জানান, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে ভর্তি হলে হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের কাছে বিচ্ছিন্ন পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছে বলে আমি রাতেই শুনেছি। এরপর কি হয়েছে জানা নেই। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি লোকমুখে শুনছি এটা এখানে কোনো মানে অফিসিয়ালি কোনো এখন অভিযোগ নেই। পা গেলে এটা একটা তদন্ত শুরু হবে অবশ্যই। হ্যাঁ, এটা অনেক কথাই তো শোনা যাবে। হ্যাঁ, তদন্ত না করে এই ধরনের ঘটনা রিপোর্ট দেওয়া সম্ভব না। আমি এই ধরনের কথাই শুনেছি যে একটা রোগী আসছিল, এই সড়ক দুর্ঘটনার রোগী, তারপরে একটা পা বিচ্ছিন্ন ছিল। তো এই রোগীর লোক স্বজনকে পাটা মানে আমার স্টাফ পাটা বোঝাই দিয়েছে। তো ওনারা পরে পাটা ওনাদের আন্ডারে ওনারা রাখে নাই। আমরা তো আমাদের রোগী নিয়ে সুস্থতা নিয়ে ব্যস্ত থাকি। তো আমার তো হচ্ছে ওই রোগীর পা আমার স্টাফ মধ্যে বোঝাই দিয়েছে। তো আমি শুনেছি রাত্রেই স্টাফ পা বোঝাই দিয়েছে। তারপরে ওনারা কি করছে সেটা আমরা আর খোঁজ রাখি নাই। যথারীতি সালা ময়লা ফেলেছে, হয়তো বা ময়লা গ্রামের মধ্যে পা ছিল, এমন হইতে পারে, মেবি, আমি শিওর না। ঘটনাটা এরকম। আমি এখনো অফিসিয়ালি কোনো অভিযোগ পাইনি।